সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ জামাল। আমরা যতদূর জানি বেলা 12টায় বৈঠকটি হওয়ার কথা। আজ সংবিধান সংশোধনের প্রথম বৈঠক। এই বৈঠকে আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে আপনি জেনেছেন, আমাদের একটু বিস্তারিত জানাবেন। নিশ্চয়ই জানেন যে গত 13 জুলাই সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠন করা হয়েছিল সংসদের, এবং এই কমিটির সভাপতি করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে। 12 সদস্যের এই কমিটি গঠন করা হয়, যদিও সরকারের ইচ্ছে ছিল 17 সদস্যের কমিটি গঠন করা। বিরোধী দল থেকে 5 জনের নাম দেওয়া হয়েছিল, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে সংবিধান সংশোধন কমিটির ব্যাপারে আপত্তি জানানো হয়েছে এবং তারা জানিয়েছে যে তারা এই সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণ করবে না, যে কারণে 17 সদস্যের বদলে 12 সদস্যের সংবিধান সংশোধন কমিটিটি গঠন করা হয়। এবং এই 13 জুলাই গঠন করার পর আজকে এই সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদে। তো সংবিধান সংশোধন কমিটিটা গঠন করা হয়েছিল আসলে জুলাই আন্দোলনের পরে সংবিধান সংশোধন কোনো পক্ষ থেকে সংস্কারের যেই দাবি উঠে সবকিছু মিলিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। তবে এই জুলাই জাতীয় সনদে সংবিধান সম্পর্কিত মৌলিক সংস্কারের যে বিষয়গুলো রয়েছে বা প্রস্তাবগুলো রয়েছে সেগুলোর কি হবে, অথবা সংবিধান সংশোধন কমিটি কিভাবে কাজ করবে, এই পুরো প্রক্রিয়াটি এখন পর্যন্ত আসলে ঠিক হয়নি। আজকের বৈঠকটি মূলত এই সংবিধান সংশোধন কমিটির কর্মপরিকল্পনা ঠিক করা হবে এবং সেই কর্মপরিকল্পনা অনুযায়ী সংবিধান সংশোধন কমিটি কাজ করে যাবে। কতদিন লাগবে এই সংবিধান সংশোধন কমিটির সম্পূর্ণ কাজ শেষ করতে, অর্থাৎ তারা নিশ্চয়ই একটি প্রতিবেদন তৈরি করবে, তাদের একটি সুপারিশ তৈরি করবে কিভাবে সংবিধান সংশোধন করা যায়। সেই বিষয়টি নির্ধারণ করতে তাদের কতদিন লাগবে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। আজকে যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকের পরে নিশ্চয়ই সংবিধান সংশোধন কমিটির যিনি প্রধান অর্থাৎ সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি আমাদের ব্রিফ করলে বোঝা যাবে যে আসলে তারা কোন বিষয়গুলোকে প্রাধান্য দিবে। কারণ অনেকগুলো বিষয়ই থাকতে পারে, কিন্তু প্রাধান্য কোন বিষয়গুলো দেবে সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে জুলাই জাতীয় সনদে যে বিষয়গুলো রয়েছে, সংবিধান সম্পর্কিত মৌলিক সংস্কারের যে প্রস্তাবগুলো রয়েছে তারা কিভাবে সেই বিষয়গুলো ডিল করবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া বিরোধী দলের পক্ষ থেকে বিভিন্ন যে দাবি রয়েছে সংবিধান সংক্রান্ত সেই বিষয়গুলোকে কিভাবে অ্যাড্রেস করা হবে সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের বৈঠকটি মূলত এই যে সংবিধান সংশোধন সংক্রান্ত যেই বিশেষ কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির প্রথম বৈঠক, এবং এই প্রথম বৈঠকে মূলত কর্মপরিকল্পনা ঠিক করা হবে যে সংবিধান সংশোধন কমিটি কোন কাজগুলো করবে, কোন কাজগুলোকে প্রাধান্য দিয়ে তারা এগিয়ে যাবে এবং কতদিনের মধ্যে করবে সেটারও হয়তো একটি ধারণা পাওয়া যেতে পারে। পরবর্তীতে তাদের সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধনের প্রক্রিয়া এগিয়ে যাবে। তানিয়া।